আজকের এই পৃথিবী শান্তির স্বপ্ন দেখে, তবে আমরা দেখছি মাঝখানে কোথাও আগুন জ্বলছে। মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের মধ্যে আজ আবারও উত্তেজনা বেড়েছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পারমাণবিক হুমকি নিয়ে এই দুই দেশ একে অপরের সঙ্গে যুদ্ধের পথে। এই সংঘাত শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো বিশ্ব আজ এই সংকটের কারণে উদ্বিগ্ন। এই ডকুমেন্টারিতে আমরা জানবো কেন এই সমস্যা দেখা দিয়েছে আর এর ফলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লব হয়, যার পর থেকে ইরান আর ইসরায়েলের সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। ইরান মনে করে তার ফিলিস্তিনের রক্ষা করছে, আর ইসরায়েল ভাবছে ইরান তার সবচেয়ে বড় শত্রু। এই দুই দেশের মধ্যে বিবাদ আজ অনেক পুরনো এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা গভীর হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার আন্দোলনে ইরানের সক্রিয় ভূমিকা রয়েছে, আর ইসরায়েলের সেটাকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। 2025 সালের আজকের এই দিনে এই সংঘর্ষ আবারও ভয়াবহ রূপ নেয়। ইসরায়েল গোপনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, আর ইরান পাল্টা হামলা চালায় মিসাইল, ড্রোন দিয়ে ইসরায়েলের শহরগুলোতে। এই সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, নারী ও প্রবীণরা। তাদের জীবনের নিরাপত্তাহীনতা, ভয় আর অন্ধকার বাড়ছে প্রতিনিয়ত। বিশ্বের বড় বড় দেশগুলো এই সংঘর্ষ নিয়ে ভিন্ন মত পোষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে থাকছে তাদের সামরিক এবং আর্থিক সাহায্য দিয়ে। অন্যদিকে রাশিয়া এবং চীন মাঝে মাঝে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। মিডিয়া কখনো পক্ষপাতিত্ব করছে, সঠিক খবর সবাই পায় না সবসময়। বিশ্বজুড়ে অনেক জায়গায় ফিলিস্তিনিদের সমর্থক বিক্ষোভ দেখা যাচ্ছে, আর শান্তির জন্য আলোচনা নানা ফোরামে। ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে যাবে। ইসরায়েল বারবার হুঁশিয়ারি দিয়েছে তাদের পারমাণবিক অস্ত্র কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। এখন পরিস্থিতি বিশ্বযুদ্ধের আগুন ধরাতে পারে, এটাই অনেক ভয়। বিশ্বের অনেক দেশ কূটনৈতিক চেষ্টা করছে, তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। যুদ্ধ কখনোই শান্তি আনে না, শুধু বেদনা, ধ্বংস আর বঞ্চনা ছড়িয়ে দেয়। আমাদের দরকার ভালোবাসা, মানবিকতা আর শান্তির ভাষা। এই সংঘাত থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই মিলেই শান্তির পক্ষে দাঁড়াতে হবে। আপনাদের মতামত আমাদের জানান, কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে এই বার্তা সবার কাছে পৌঁছে যায়।